নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পটলের নিরামিষ। পটলের অনেক রেসিপি তো খেয়েছেন, তবে এইভাবে একবার পটলের নিরামিষ রান্না করে দেখুন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে আর খেতেও দুর্দান্ত হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো পটলের নিরামিষ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পটল। পটলটাকে এইভাবে কেটে নিতে হবে। তো যেহেতু পটলটা আমি গোটাই রান্না করব, সেই কারণে কিন্তু আমি একটু ছোট সাইজের পটল নিয়েছি। তো পটলের খোসাটাকে প্রথমে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপরে দুই সাইড থেকে অল্প করে কেটে নিতে হবে। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি পটলটাকে এখন দুই সাইড থেকে এইভাবে একটু একটু করে কেটে নেব, তাহলে এর ভেতরে মশলাটা ঢুকবে, খেতেও খুবই ভালো লাগবে। এইভাবে সব পটলগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি। অল্প অল্প কাটতে হবে, একদম কেটে ফেললে তখন কিন্তু আবার দুই ভাগ হয়ে যাবে। তো এই পটলের মধ্যে এখন দিয়েছি অল্প করে একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো, খুবই অল্প করে দিতে হবে হলুদ। এখন হাত দিয়ে এই লবণ আর হলুদটা পটলের গায়ে লাগিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন এটাকে সাইডে আমি 10 মিনিট মতন রেখে দেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর যতটা ধনিয়ার গুঁড়ো নিয়েছি তার অর্ধেক নিয়েছি জিরের গুঁড়ো। 1/4 চামচ নিয়েছি এখানে জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এতে ঝাল হবে না, কালার হবে সুন্দর। আপনারা যদি দিতে না চান, না দিলেও হবে। হাফ চামচ নিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো, আর অল্প করে দিয়েছি জল। জল দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে এই পটলগুলো। পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে পটলটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পটলটাকে ভাজতে হবে। পটলটা যত ভালো করে ভাজা হবে, পটলটা খেতে কিন্তু ততই ভালো হবে। তো দেখুন, পটলটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে। এখন এই পটলগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি এখানে তুলে নিয়েছি। আর এই তেলেই রান্নাটা করব। তো প্রথমেই নিয়েছি দেখুন দুটো ছোট এলাচ, 6-7টা এখানে গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি এখানে হাফ চামচ কালো জিরা। ফোড়নটাকে এখন একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা মশলা। এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলাটা এইভাবে জলের সঙ্গে মিশিয়ে রেখে দিলে তাহলে কিন্তু একদম বাটা মশলার মতন টেস্ট হয়। তো দেখুন, এখন এই মশলাটাকে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন, আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমেই দেখুন, এখানে আমি 1 মুঠ চীনাবাদাম নিয়েছি। কিছু সময় আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পরে দেখুন এইভাবে খোসাটাকে তুলে ফেলতে হবে। হাত দিয়ে এইভাবে একটু ডলা দিলেই কিন্তু খোসাটা ভালোভাবে উঠে যাবে। বাদামটাকে প্রথমে জল না দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই বাদামের মধ্যে দিয়েছি 2 চামচ ভর্তি করে টক দই। আবারও ভালো করে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম ক্রিমের মতন দেখতে হয়েছে। এদিকে দেখুন, এই মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর মশলাটা কিন্তু একদম দানা দানা হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে
এই বাদাম আর দইয়ের পেস্ট। জার ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে বাদাম দেওয়া আছে যেহেতু, আর বাদামটা নিচে লেগে যেতে পারে। আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এখানে চীনা বাদামের জায়গায় আমন্ড বাদাম না হলে কাজু বাদামও নিতে পারেন। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যেন এই বাদামের কাঁচা গন্ধ না থাকে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। আর এখানে মশলাটা দেখে বুঝতে পেরেছেন মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এইভাবে যখন পুরোপুরি তেল ছেড়ে দেবে তখন এখানে এই পটলগুলো দিতে হবে। আর পটলটা দিয়ে আবারও কিছু সময় এইভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিতে হবে গরম জল। এখানে আপনারা শুধু জলও দিতে পারেন, আর তাছাড়া শুধু দুধও দিতে পারেন। তো এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছি আর হাফ বাটি জল নিয়েছি। তবে ঝোলটা আপনারা যেমন রাখবেন সেইভাবে জলটা দেবেন। তো আমি এখানে যতটা দুধ নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে আমি ঝোলটা রেখেছি। দেখুন এই রান্নাটা আমি একটু মাখো মাখো করব, একদম ঝোলঝোলও করব না, আবার একদম কিন্তু শুকিয়েও ফেলবো না। তো সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। তো দেখুন এখানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। লো ফ্লেমেই রান্না করবেন। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে প্রায় 6 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 6 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের অপছন্দ হলে না দিলেও হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে একটু মাখো মাখো করে রান্নাটা করতে হবে। আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আর কোনো ফ্লেভারের দরকার নেই, কারণ পটলেরই কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, তাছাড়া চীনা বাদামেরও আলাদা একটা ফ্লেভার আছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।